সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1 থেকে 7 নম্বর যে সমস্যাটি আছে সেটি নিয়ে আলোচনা করব। তো তোমরা সকলেই জানো যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এই নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত থেকে অঙ্ক নির্বাচন করা হয়েছে বা এখান থেকে তোমাদের পরীক্ষায় থাকবে। সেই কারণে মূলত এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। তো 7 নম্বর যে সমস্যাটি, 1 নম্বর 7-এর মূলত এখানে 3টি সমস্যা আছে। তো প্রথমে 1 নম্বর যে সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি যে sin a divided by cosec a plus cos a divided by sec a equal to 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমেই বাম পক্ষটা নিয়ে কাজ করব। তো বাম পক্ষ যেটা আছে সেটা লিখব। লেখার পরে আমাদের সর্বপ্রথম যে সূত্র প্রয়োগ করতে হবে বা কোন সূত্রটি এখানে প্রয়োগ করলে সহজেই আমরা ডান পক্ষে আসতে পারবো বা ডান পক্ষ মিলাতে পারবো, তো সেই চিন্তাটি আমাদের আগে করতে হবে। তো এখানে আমরা যদি এখানে এই sin a divided by cosec a আছে, তো আমরা এটাকে যদি এভাবে লিখি তাহলে সহজেই আমরা অঙ্কটা মিলাতে পারবো। তো এখানে sin a into 1 by cosec a এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। কারণ হচ্ছে যে sin a কিন্তু এটা এখানে লেখা মানে এটা কিন্তু হচ্ছে এটা একটা সংখ্যা উপরে আছে, অর্থাৎ এটা যদি আমরা 1 কে গুণ করি, এই যে সেক্ষেত্রে কিন্তু sin a হয় নিচে cosec a, অর্থাৎ এটা গুণ করলে কিন্তু আমরা এটাই পাবো। প্লাস এটাও কিন্তু একইভাবে এই cos এটা আমরা এখানে লিখব। লেখার পরে ইনটু দিয়ে আমরা 1 by sec লিখবো। কারণ হচ্ছে যে cos a দিয়ে যদি আমরা 1 কে গুণ করি তাহলে কিন্তু আবারও কিন্তু আমরা cos a by sec পাবো। তার মানে এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারবো। তো এখন আমরা sin এটা ঠিক রেখে 1 by cosec a এটা সূত্র বসাবো। একইভাবে cos a ঠিক রেখে 1 by sec a এটা সূত্র প্রয়োগ করব। তো এখানে sin a into 1 by cosec a হচ্ছে sin a, কারণ আমরা জানি যে sin a এবং cosec a পরস্পরের বিপরীত, অর্থাৎ এখানে যদি 1 by cosec a হয় তাহলে অবশ্যই 1 by cosec a equal to sin a হবে। তারপরে প্লাস cos a তারপর আছে 1 by sec a equal to হচ্ছে cos a, কারণ cos a এবং sec a পরস্পরের বিপরীত। তো এখন যেহেতু এখানে একই জাতীয় রাশি বা sin a into sin a আছে, সেক্ষেত্রে আমরা এটা গুণ করলে এটা বর্গ হবে, অর্থাৎ sin স্কয়ার হবে। এটা অনুরূপভাবে যদি গুণ করি তাহলে cos স্কয়ার হবে, তাহলে sin স্কয়ার a plus cos স্কয়ার a। তো sin স্কয়ার প্লাস cos স্কয়ার a equal to 1, যেহেতু আমরা সূত্র জানি যে sin স্কয়ার a plus cos স্কয়ার a equal to 1। তো বাম পক্ষ আমরা দেখলাম যে 1 হয়, তো এখানে ডান পক্ষ কিন্তু 1 আছে, তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গিয়েছে। তার কারণে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে যে 2 নম্বর সমস্যাটি আছে সেটি হচ্ছে sec a divided by cos a minus tan a divided by cot a equal to 1। তো আমরা বাম পক্ষ লিখব। লেখার পরে একইভাবে আমরা পূর্বের যে সমস্যাটি ছিল ঠিক একইভাবে এটাও আমরা করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা এটা লিখব sec a into 1 by cos a minus tan a, এই tan a হচ্ছে এই tan a into 1 by cot a। এখন আমরা এই যে এটা সূত্র বসাবো, তাহলে sec a লেখার পরে 1 by cos a equal to হচ্ছে sec a minus tan a into 1 by cot a হচ্ছে equal to tan a, কারণ আমরা জানি tan a এবং cot a পরস্পরের বিপরীত, তাহলে 1 by cot a equal to tan a হবে। এখন আমরা এটা গুণ করে দেব। এখন যদি আমরা এটা গুণ করি তাহলে হচ্ছে যেহেতু একই sec a তার মানে sec এর বর্গ হবে, sec স্কয়ার হবে। একইভাবে tan a এবং tan a গুণ করলে tan স্কয়ার হবে, তাহলে sec স্কয়ার a minus tan স্কয়ার a equal to 1, কারণ আমরা জানি যে sec স্কয়ার a minus tan স্কয়ার a equal to হচ্ছে 1। তো ইকুয়াল টু ডান পক্ষ লিখতে পারি, কারণ ডান পক্ষ হচ্ছে 1,
অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে 3 নম্বর সমস্যা। 3 নম্বর সমস্যাটি হচ্ছে যে 1 divided by 1 plus sin square a plus 1 divided by 1 plus cosec square a equal to 1। তো বাম পক্ষ লিখবো আমরা। লেখার পরে এখানে আমরা এখানে এই sin squareটা ঠিক রেখে যদি আমরা এই cosec square এর সূত্র বসাই তাহলে কিন্তু আমরা অঙ্কটা সহজেই করতে পারি। তাহলে 1 divided by 1 plus sin square a plus 1 divided by এখানে 1 ঠিক রেখে 1 plus cosec square equal to হচ্ছে 1 by sin square, এটা সূত্র। তাহলে এটা লিখবো আমরা। সূত্রটা যদি আমরা পাশেই লিখে দিই তাহলে ভালো হয়। তাহলে cosec square equal to 1 by sin square হয় সূত্র, যার কারণে আমরা cosec square equal to 1 by sin square লিখেছি। এখন আমরা এটা লিখে যাব, শুধুমাত্র এটার কাজ করতে হবে। তাহলে 1 divided by 1 plus sin square এবং এখানে আমরা মূলত sin square লসাগু হবে। তো sin square যদি লসাগু হয় তাহলে এখানে এই sin square এবং 1 গুণ হবে। তো sin square দিয়ে 1 কে গুণ করলে হয় sin square, এই sin square, এবং এখানে যেহেতু লসাগু sin square নিয়েছি তাহলে উপরে 1 হবে। তো এখানে আমরা একবারে সাজিয়ে নিয়েছি। তো sin squareটা সামনে হওয়ার কথা ছিল এবং 1টা পরে হওয়ার কথা ছিল। তো সেটা আমরা সাজিয়ে লিখেছি। যাই হোক, তারপরে আমরা এখন 1 divided by 1 plus sin square এবং আমরা জানি এটা যখন কোনো ভগ্নাংশের ভাগ হয় সেক্ষেত্রে আমরা উপরের যে ভগ্নাংশটা থাকে বা পূর্ণ সংখ্যা থাকে সেটা লেখার পর গুণ চিহ্ন দিয়ে কি করতে হয় যে ভগ্নাংশটাকে উল্টিয়ে লিখতে হয়, অর্থাৎ হরটা লব হয় লবটা হর হয়। তো সেক্ষেত্রে এখানে 1 আমরা লিখবো, লেখার পরে উপরে যেটা আছে সেটা লিখবো, লেখার পরে যেহেতু এটা ভাগ সেক্ষেত্রে আমরা ভাগের কাজ হচ্ছে গুণ দিয়ে উল্টিয়ে লিখতে হয় ভগ্নাংশটাকে। সেক্ষেত্রে 1 প্লাস সাইন স্কয়ারটা উপরে আছে নিচে হবে এবং সাইন স্কয়ারটা নিচে ছিল সেটা উপরে লিখতে হবে। তারপরের লাইনে এটা, অর্থাৎ এইটা কিন্তু লিখে যেতে হবে, এটা কোনো কাজ নাই, কাজ আছে শেষের দিকে। এবং প্লাস দিয়ে এবং 1 গুণন হচ্ছে সাইন স্কয়ার এ ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কয়ার এ, অর্থাৎ 1 দিয়ে যদি আমরা এটাকে পুরোটাকে গুণ করি তাহলে ওটাই হবে। এখন আমরা এটা লসাগু করব। তো লসাগু কি হবে, এখানে এই ভগ্নাংশটার নিচে 1 প্লাস সাইন স্কয়ার আছে এবং এখানে আছে 1 প্লাস সাইন স্কয়ার, অবশ্যই লসাগু তাহলে 1 প্লাস সাইন স্কয়ার হবে। তো লসাগু যখন 1 প্লাস সাইন স্কয়ার হবে সেক্ষেত্রে এখানে কিন্তু 1 প্লাস সাইন স্কয়ার আছে, তার মানে লসাগু এবং এটা একই, সেক্ষেত্রে এখানে 1ই থাকবে। তারপরে এই প্লাস চিহ্নটা এখানে দিতে হবে, দেওয়ার পরে এখানে যেহেতু লসাগু একই, অর্থাৎ লসাগু যেটা আছে এখানেও সেটা আছে, সেক্ষেত্রে এখানে সাইন স্কয়ারই থাকবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে উপরে যেটা আছে নিচেও সেটা আছে, অর্থাৎ 1 প্লাস সাইন স্কয়ারে, নিচেও কিন্তু 1 প্লাস সাইন স্কয়ারে, তার মানে উপরে নিচে আমরা কেটে দেব, থাকবে 1। তো এখানে দেখা যাচ্ছে যে ডান পক্ষ 1, তো আমরা এখানে লিখতে পারি সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকে এই সমস্যার সমাধান। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই ছিলে এবং এতক্ষণ থেকে যা আলোচনা করেছি তোমরা মনোযোগ দিয়ে শুনেছো এবং দেখেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভ কামনা করছি।